চিন্ময় প্রভুকে যেভাবে বাংলাদেশে ঢাকা শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং মিথ্যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তা নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আমি চিন্ময় প্রভুর বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলেছি, ভারতের বিদেশ মন্ত্রকের সাথেও কথা বলেছি। আর সাম্প্রতিককালে এই যে প্রথমবার অশান্ত হলো বাংলাদেশ তা কিন্তু নয়, নতুন সরকার এসেছে কিন্তু পরিস্থিতির পরিবর্তন হয়নি। আর একেবারে জনগণনা অনুযায়ী সাম্প্রতিককালে কিন্তু সংখ্যালঘুদের ওপর বারবার করে আক্রমণ নেমে এসেছে বাংলাদেশে। 2022 সালের যে জনগণনা, সেই জনগণনা অনুযায়ী বাংলাদেশে 91.04% মুসলিম, 7.95% হিন্দু এবং 0.61% বৌদ্ধ, 0.30% খ্রিস্টান এবং 0.12% অন্যান্য ধর্মাবলম্বীর মানুষ বসবাস করছেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউনিটি কাউন্সিলের তরফে দাবি করা হয়েছে সাম্প্রতিককালে বাংলাদেশে সংখ্যালঘুদের হত্যা, শ্লীলতাহানি, অপহরণের ঘটনা ঘটেছে 2010টি, যা 1500-এরও বেশি পরিবারের ওপর আঘাত নেমে এসেছে। যেভাবে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার গ্রেপ্তারির প্রতিবাদে একেবারে অশান্ত বাংলাদেশ। বিভিন্ন জায়গায় দফায় দফায় বিক্ষোভ চলছে, অবরোধ চলছে। ঢাকা, চট্টগ্রাম থেকে রংপুর, রাতেই চট্টগ্রামের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠান তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলার অভিযোগ জামাত নেতা এবং কর্মীদের বিরুদ্ধে। বেশ কয়েকদিন আগেই চট্টগ্রামের হাজারি গলিতে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগ ওঠে বাংলাদেশ সেনার বিরুদ্ধে। তখনই বেশ কয়েকজন সংখ্যালঘু নাগরিককে বাংলাদেশ সেনা গ্রেফতার করে নিয়ে যায় বলে অভিযোগ এবং তারপর এই পরিস্থিতি বাংলাদেশে। আর এই পরিস্থিতি কিন্তু এক বা দুদিনের নয়, একেবারে শেখ হাসিনা সরকার তারা ক্ষমতাচ্যুত হলো এবং তারপরেই কিন্তু বাংলাদেশের পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হতে শুরু করেছে। অন্তর্বর্তী সরকার রয়েছে কিন্তু তাতেও পরিস্থিতির কিন্তু বেশ কিছুটা পরিবর্তন হচ্ছে সেটা মনে হচ্ছে না। বিশেষ করে ইসকনের সন্ন্যাসী তিনি গ্রেপ্তার হওয়ার পর থেকেই যেন আগুন জ্বলছে বাংলাদেশে। একেবারে বিভিন্ন ঘটনা সামনে আসছে। সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়েছিল ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং চট্টগ্রামের 8,000-এর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ এই চিন্ময় কৃষ্ণ দাস, যাকে গ্রেপ্তার করা হয়েছে। একেবারে চট্টগ্রাম যাওয়ার পথেই তাকে গ্রেপ্তার করে ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগ। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছে। গত 31 অক্টোবর বিএনপি নেতা ফিরোজ খান কোতোয়ালি থানার চিন্ময় কৃষ্ণ সহ 19 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের করেছিলেন, যদিও পরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। আপনারা অনেক কষ্ট করেছেন, সবাই মিলে অন্তত আমাদের আর ইসকনের সন্ন্যাসীকে গ্রেপ্তারের পরেই কিন্তু প্রতিবাদে গর্জে উঠেছেন বাংলাদেশের সংখ্যালঘুরা। বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে, প্রতিবাদ চলছে, মিছিল চলছে। এমনকি মিছিলের পাশাপাশি রাস্তায় শুয়ে প্রতিবাদ করছেন সংখ্যালঘুরা। পুলিশ এবং আইনজীবীদের সঙ্গে প্রবল সংঘর্ষ বেঁধে যায় চিন্ময় কৃষ্ণ দাসের অনুগামীদের, যার ফলে মৃত্যু হয়েছে সাইফুল ইসলাম ওরফে আলিফ নামে 35 বছর বয়সী এক আইনজীবীর। এক্স্যান্ডেলে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি তুলে ইসকনের তরফে বলা হয়েছে বিশ্বের যে কোনো জায়গায় সন্ত্রাসবাদের সঙ্গে ইসকনের কোনো সম্পর্ক রয়েছে এমন ভিত্তিহীন অভিযোগ করা নিন্দনীয়। ভারত সরকারকে অবিলম্বে পদক্ষেপ করতে এবং বাংলাদেশ সরকারের সাথে কথা বলার আর্জি জানানো হয়েছে।